দত্তপুকুর থানার অন্তর্গত সুরিপুকুরে আজ এক মহতী স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সামাজিক সংগঠন আশার আলো পক্ষ থেকে। একই সাথে বিনা ব্যয়ে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সকল নেতৃত্ববৃন্দ। তৃতীয় বর্ষে এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ডেঙ্গুর হাত থেকে বাঁচবার জন্য বেশ কিছু দুস্থ মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয় এবং প্রতিবন্ধী এক ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। আশার আলোর এই রক্তদান প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জানান, আশার আলো যেহেতু একটা সামাজিক সংগঠন, মানুষের জন্য কাজ করবার জন্য এর জন্ম হয়েছিল এবং আজকে নয় নয় করে তৃতীয় বছরে পা দিয়েও তারা যা মানুষের জন্যে যে কাজগুলো করা যায়, রক্তদান শিবির থেকে শুরু করে আমাদের সামাজিক পরিষেবা, যেমন এই ডেঙ্গুকে প্রতিরোধ করবার জন্য আমাদের মশারি এবং প্রতিবন্ধী ভাই বোনেদের তার মধ্যে একজনকে আমরা দিলাম হুইল চেয়ার, এগুলো দিয়ে আশার আলো আশার সঞ্চার করেছে মানুষের মধ্যে। এটাই আর কি মূল কথা। জন্মদিন আসে যায়, যতদিন বেঁচে থাকবো জন্মদিনও থাকবে, মৃত্যুদিনটা ঠিক হয়নি, কিন্তু হবে জন্মদিনে শুভেচ্ছা জানালে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগলো। একই সাথে স্বচ্ছতা অভিযান প্রসঙ্গে স্থানীয় নেতৃত্বদের বার্তা দেন। আমি বলেছি যে এই স্বচ্ছতা অভিযান তো আমরা করছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও সবভাবে চেষ্টা করছে। আমি পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতিদের বলেছি যে সমিতিরা পঞ্চায়েতগতভাবে একটা ব্যবস্থা করা, আর পঞ্চায়েতকে তাদের সংসদ অনুযায়ী যদি এই ব্যবস্থা করেন যে একটা কম্পিটিশান করা, তাতে একটা প্রাইজ থাকবে, যে প্রাইজের মধ্যে দিয়ে মেম্বারদের আগ্রহ বাড়বে, মানুষকে আরও সচেতন করবার জন্য তারা চেষ্টা করবেন, তাতে নিজেরা ভালো থাকবে। পূর্ব ও পশ্চিম খিলকাপুর অঞ্চল সভাপতি সুশান্ত মণ্ডল জানান, আশার আলো সংগঠনটা তৈরি হয়েছিল মানুষের কিছু রাজনীতির বাইরেও কিছু মানুষকে যাতে আমরা আরও বেশি করে সেবা করে মানুষের পাশে আসতে পারি। আপনারা দেখেন নতুন মেম্বার হয়েছে, জনপ্রতিনিধি হয়েছে, রঞ্জিত খেট হয়েছে, আলিমুদ্দিন হয়েছে, এরা রাজনীতির আঙিনায় ছিল, তবে সেইভাবেই সামনে ছিল না। আমরা বুঝেছি যে এরা আরও বেশি করে মানুষের কাজে লাগতে পারে, সেই অনুযায়ী মানুষের বিপুল সমর্থক নিয়ে এরাও আগামী দিনে জয়ী হয়েছে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে। তো এইভাবেই আশার আলো সংগঠন, অন্য কিছু না। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবেই রাজনীতির বাইরে থেকেও কিছু মানুষকে যাতে এইরকম একটা সংগঠনের মাধ্যমে আরও বেশি করে মানুষের কাছে থেকে সেবা করা যায়, এটাই একটা উদ্দেশ্য। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রঞ্জিত খেটু আমাদের বলেন, আমাদের আশার আলো সংগঠনের এবছরের তৃতীয় বর্ষ রক্তদান উৎসব হচ্ছে। এবছরে মোটামুটি আমাদের 100 ক্রস হয়ে গেছে রক্তদাতা, তাদের জন্য অশেষ ধন্যবাদ। এবং আমরা শুধু রক্তদান না, এর সঙ্গে ছিল স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির ও দুস্থদের যেহেতু ডেঙ্গু প্রতিরোধের জন্য কিছু মশারি বিতরণ করেছি ও হ্যান্ডিক্রাফট গাড়ি। এই ছিল আমাদের টোটাল প্রোগ্রাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমন তার সাড়া পড়েছে। আপনারা আশীর্বাদ করুন, আমরা যেন আরও মানুষের পাশে থাকতে পারি এবং মানুষকে নিয়ে চলতে পারি, এটাই আমাদের মূল মন্ত্র, এটাই আমাদের ইচ্ছা। দত্তপুকুর থেকে দীপক বিশুই রিপোর্ট, নোবেল বাংলা।